স্বামীর হাত পা ধরে বলতেছে, স্বামী রে, কোন মুখ দিয়ে এই কথাটা কইলা? আমার সন্তানদের আমি 10 মাস গর্ভধারণ করছি, কত কষ্ট আমি সহ্য করছি সন্তানের চেহারা দেখবো বলে। এই স্বামী, আমি দুনিয়ার আলো বাতাস অনেক গ্রহণ করছি, আমার সন্তানটারে বাঁচায় রাখো। ডাক্তার রে বলো আমারে মাইরা ফেলুক, আমার মনে কোনো কষ্ট নাই। আমার আদরের জানু মালিকটারে বাঁচায় রাখুক, আমার হায়াতটা আমার মালিকরে আমি দিয়ে দিলাম, আমার জাদু মালিকটারে বাঁচায় রাখুক, আমারে মাইরা ফেলুক। কথা বলেন ঠিক কিনা? স্বামী যখন বলেছে, না না বিবি রে, তোর হারাইলে তোরে কই পামু, বিবি বলেছে, তুমি বুঝবা না সন্তান পেটে ধরার কি কষ্ট। আমার সন্তান আমার হায়াত নিয়ে বেঁচে থাকুক, আমার সন্তান আমার আলো বাতাস দেখুক, আমি চলে যাই। কথা বলেন ঠিক কিনা? ওই মা তোমার জন্য মৃত্যু কামনা করলো। ও যুবক ভাই, ওই মা রে কিভাবে তুমি কষ্ট দাও? কে দেখে? আল্লাহ দেখে। একটু চিন্তা করলা না বাবা? এই যে গুনাহ করতেছ, এই সময়ও তোমার নাকের ভিতরে অক্সিজেন কে দিতেছে? হায়রে, গুনার সময় আল্লাহ যদি তোমার অক্সিজেনটা বন্ধ করে দিত বাবা, গুনারত অবস্থায় মারা যাইতাম। হায়রে, একটু চিন্তা করলা না? অন্ধকার রজনীতে পরের মাইয়া লইয়া ফুর্তি করো, কেউ দেখে না, একজন দেখে। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ দেখে এবং শুনে। ওই যে গভীর জঙ্গলে গভীর রজনীতে গুনাহ করতেছো, মজা লইতেছো, আল্লাহ যদি এখন অক্সিজেন বন্ধ করে দে, তুই জাহান্নামী হয়ে মারা যাবি, কবরে আযাব ধরে যাবে। এই জন্য বাবা একটু মনে রাখবা, গুনাহ করতেছো, সকলের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ দেখে। এ বাবা, আল্লাহ দেখে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর কোরআন বলে, যারা আল্লাহর আশিক, নবীর আশিক, ইসলামের ভালোবাসা যার দিলে আছে, আল্লাহর ভয় যার দিলে আছে, সে গোপনে প্রকাশে কখনোই গুনাহ করতে পারে না। কথা কয় না? গুনাহ করতে গেলে ভয় লাগে। হায়রে, আমার মালিক আল্লাহ আমারে দেখে। হায়রে বাবা, আজকে আমরা গুনাহ করার সময় ভয় পাবো তো দূরের কথা, ইবাদতের মধ্যে গুনাহ করে ফেলি, ভয় লাগে না? কথা বলেন ঠিক কিনা? ইমাম জয়নুল আবেদিন, আল্লাহর নবীর নাতির ঘরের সন্তান, হজে যাইতেছে, ঘোড়ার মধ্যে সওয়ার করে হয়েছে, কাবা চত্বরের সামনে এসেছে। আয়েশা কাবা চত্বর দেইখা তওয়াফ করবে, এমন টাইমে ঘোড়া থেকে পড়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সকলে মিলে ধরে ইমাম জয়নুল আবেদিনকে বলতেছে, ইমাম এত বড় একটা নেক আমল করতে আসছেন, কাবা চত্বরের সামনে তওয়াফ করবেন, কোন জিনিস, কোন চিন্তায় আপনাকে বেহুশ বানায় গোড়া থেকে ফালায় দিল? ইমাম জয়নুল আবেদিন হুশ আসার পরে বলতেছে, আমি যখন কাবা চত্বরে ঢুকেছি, আমার মালিক আল্লাহর কথা আমার স্মরণ আসছে। আমি যে বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
এই যে বলতেছি আমার মালিক আল্লাহ যদি আমারে বলে লা লাব্বাইক লা সাদাইক, এই জয়নাল আবদিন তোর লাব্বাইকটা আমি নিলাম না মালিক, এই কথা যদি বলে আমি কই যাব? আমার তো আমার মালিক ছাড়া যাওয়ার জায়গা নাই। এই জন্য এই চিন্তায় আমি, মালিক যদি আমারে না করে দেয়, মালিক যদি আমারে তাড়ায় দেয়, এই চিন্তায় আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। বাবা কাবা চত্বরে যায় আবাদত করবে, আবাদতের ভিতরেও তাদের কেমন ভয়। মালিক যদি আমারে ফিরিয়ে দেয়, আমি কার কাছে যাব? আমার তো আর মালিক নাই, কিন্তু মালিকের তো বহু বান্দা আছে। হায়রে, তুমি ঘরের মধ্যে গুনাহ করো, তোমার ভয় লাগে না বাবা? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই যুবক ভাই, ঘরের মধ্যে গুনাহ করতেছো, কেউ না দেখলো আমার মালিক আল্লাহ দেখে। তখন যদি তোমার মৃত্যুর আজরাইল পাঠিয়ে দেয়, হায়রে এমন এক অবস্থা হবে বাবা। আপনারা দেখেছেন কিছু মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়, দেখছেন কিনা? মৃত্যুর সময় মুখ বাঁকা হয়ে যায়, চোখগুলো কিরকম উল্টে যায়। হায়রে, হাত পা বাঁকা হয়ে যায়, এটার কারণ কি? গুনাহ তারে ধরেছে। জাহান্নামের ফেরেশতা আসছে, এটা দেখছে, এটা দেখা তার ঠিক নাই, এই জানটা বের হতে চায় না। কয় হায়রে, জানটা বের হয়ে গেলেই তো ধইরা আমার জাহান্নামে পাঠিয়ে দিব। এই যে কবরে রাখবে, এই কবরে রাখার সাথে সাথে আগুন ধরে যাবে। ওই সময় বলতে থাকে, না না, আমার রূহটা আমার কাছ থেকে লইও না। কিন্তু বললেই কি আর ছেড়ে দিবে? দুনিয়ার পুলিশ ঘুষ খাইলেও, দুনিয়ার প্রশাসন ঘুষ খাইলেও আজরাইল কি ঘুষ খায়? আমি কইতে পারো হুজুর এটা কিতা কইলেন, কি ঘুষ খায় না? খুব বালা কথা কয় না দেখি। সবাই তো খায় না, কিছু মানুষ তো খায়। দুনিয়ার প্রশাসন কত কিছু তো মামো টামোর কথা হয় না, ছাইরা দেয়, কিন্তু আজরাইল কি ছাইরা দিব? আপনারা ভয় পাইছেন, কথা কইন না কেরে? এই বাবা, দুনিয়ার মানুষ টাকা পাইলে ছেড়ে দেয়, ফোন পাইলে ছেড়ে দেয়, কিন্তু আজরাইলে কি টাকা চিনে, ফোন চিনে? আইবো পাপ করবা, থাবা দিয়ে ধইরা টাইনা সিরা সিরা রূহটা বের করবে। আল্লাহর কোরআন বলেন, ওয়ান্নাজিআতি গরকা। এই গুনাহগার তখন ধরবে, রূহটা যখন বের করবে এমন জোরে টান দিবে, আল্লাহ বলছে সজোরে টাননেওয়ালা ফেরেশতার কসম, এমন জোরে টান দিবে, রূহটারে টান দেওয়ার পরে এমন জোরে টান দিয়ে বের করবে বাবা, রগ রেশা গুলো সব ছিঁড়ে যাবে, হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে যারা গুনাহগার। আর যারা মুত্তাকি তাদের রূহটা যখন বের করবে, ওয়ান্নাশিতাতি নাশতা। বেলুন দেখছেন না আপনার বাবা? বেলুনের মধ্যে যখন ফু দিয়ে ফুলায় বাবা, ফুলানোর পর বেলুনের মুখটা যদি আস্তে আস্তে করে ছেড়ে দেয়, কোনো কষ্ট হয় কি? হায়, কোনো কষ্ট হয় না, সুন্দর করে বাতাসটা বের হয়ে যায়। আল্লাহর কোরআন বলেন, এই বান্দা, যারা নামাজি, জিন্দার, মুত্তাকি, সব সময় মালিককে ডাকে, তাদের রূহটা যখন বের হবে কিচ্ছু বুঝবে না, আরামের সাথে জান্নাতে লয়ে যাইব। জান্নাতের ফেরেশতারা এসে কইবো, আবশিরু বিল জান্নাহ। ওই যে দেখ, তোর মালিক জান্নাত তোর জন্য খুলে ধরছে, আয় 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 আয়, জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার। এই জন্য বাবা, তোমার কাছে আমার বিচার,
তোমার কাছে আমি একটু বিচার দাবি করলাম। এই যুবক, এই বৃদ্ধ বাবা, তোমরা যারা এখনো গুনাহ করতেছো, মরণের সময় কষ্ট তো সহ্য করতে পারবা, কবরে যাইয়া জাহান্নাম সহ্য করতে পারবা? যদি না পারো বাবা, তোমার বিবেকের কাছে বিচার দাও। এই বিবেক মন, যদি সহ্য না করতে পারি কেন গুনাহ করিস? কেন গুনাহের মজা লাগে? গুনাহের মজা কেন লাগে? মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা ধরে কইবা, আঙ্গুল তো সহ্য করতে পারে না, তাহলে দেহ কেমনে সহ্য করবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আমি যে কথা বলতেছিলাম, যারা আল্লাহর মাহবুব বান্দা সবাই ঘুমিয়ে যায়, সে ঘুমায় না, সেজদায় পড়ে কোরআন তেলাওয়াত করে যখন সেজদায় যায় বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে যখন আমার মালিককে সেজদায় পড়ে ডাকতে থাকে আর চোখের পানিগুলো ফালাইতে থাকে, আমার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার জন্য গর্ব করতে থাকে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলতে থাকে, আয় ফেরেশতারা, তোমরা এই মানুষ বানাইতে না করছিলা, তাকে দেখো, তাদের সাথে আমার কি প্রেম হবে। এই যে দেখো সবাই ঘুমাইছে, তারা বলি নাই উঠা নামাজে দাঁড়া, বলি নাই, তারপর আমারে ভালোবাসা নামাজে দাঁড়াইয়া শরীর কাঁপে, কিন্তু সেজদায় পড়ে আমাকে ডাকতেছে। এই বান্দার জন্য আমি জাহান্নাম মাফ করে দিলাম, এই বান্দার জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিলাম। এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমি জান্নাতটা তারে লিখে দিলাম। দুনিয়ার অভাব অনটন যা কিছু লাগে সব কিছু আমি ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এই বাবা, আজকে অনেকে আছে রিজিকের কারণে, রিজিকের অন্বেষণের কারণে নামাজ ছেড়ে দেয়, আছে কিনা? কয় ডিউটি করান লাগবো, নামাজ পড়বার গেলে ডিউটি ফাঁকি দিলে মালিকে আমারে কিতা কিতা কইব। এই বাবা, তুমি ডিউটির জন্য নামাজ ছেড়ে দিয়েছো, অথচ আল্লাহর নবী বলছে যারা নামাজ পড়বে বাবা, এই নামাজ যারা পড়বে দুনিয়াতে আল্লাহ একটা পুরস্কার দিবে, তারে দুনিয়ার ভিতরে রিজিকের অভাব আল্লাহ দিবে না, রিজিক ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই তো ইনশাআল্লাহ? হাতটা বাড়ায় দেখেন আল্লাহ। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। একটু ভূমিকা বললাম, এখন কি আলোচনায় ডুকমোনা ছাইরা দিতাম? কন্ত দেখি চলুক। মাশাআল্লাহ। কতক্ষণ চলবো? ফজরের আগ পর্যন্ত। হুজুর ওয়াজ বড় টেস্ট লাগে, কিন্তু ফজরের নামাজ মজা লাগে না। হ্যাঁ, আমি অল্প সময়ের মধ্যে কত 11:10 বাজে, আর অল্প সময় কথা বলে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। এই বন্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আমি যাই মনে আপনি থাকেন। বাবা প্রতিদিনই প্রোগ্রাম করি, শরীরটা তো কোলাইন লাগবো, মাইরা লাই লইব। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যা তেলাওয়াত করেছি আয়াতের দিকে চলে যায়। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইলের 23 নং আয়াত তেলাওয়াত করেছি। কয় নং আয়াত? 23 নং আয়াত। বাসায় যায় আয়াতটা বলাইলাম, বাসায় যায় পড়বেন। হুজুর কি সত্য কথা কইছে না মিছা কথা কইছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন সত্য কইলে মানে বাসায় যায় পড়বেন, দেখবেন, তখন কইবেন কথা কোন ঠিক কিনা। এই বাবা, সূরা বনী ইসরাইলের 23 নং আয়াতে আমার আলোচনা 2টা পয়েন্টে আলোচনা করব। আল্লাহ এখানে 2টা পয়েন্ট বলেছে, যারা 2টা পয়েন্ট মানবে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, পৃথিবীবাসী, তোমাদের জন্য আমি দুইটা চূড়ান্ত পর্যায়ের ফায়সালা বলে দিয়েছি, দুইটা সিদ্ধান্ত নিয়েছি। বান্দা, তোমরা যারা আমার বান্দা, দুইটা সিদ্ধান্ত তোমরা মানবা, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতে জান্নাত। আল্লাহু আকবার। এই বাবা, দুইটা সিদ্ধান্ত। এক নাম্বার, আল্লাহ তা'বুদু। এই বান্দা, এক নাম্বার সিদ্ধান্ত, আমার ইবাদত করবা। আল্লাহ বলছে, কার ইবাদত করব আমরা? আল্লাহর ইবাদত করব। বাবা, কোন পর্যন্ত ইবাদত করব? কি কয়েকদিন ইবাদত করার পরে ছাইরা দিমু এরকম, বা বৃদ্ধ বয়সে যায় ইবাদত করব এরকম? আল্লাহ বলছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, আমার ইবাদত করবা, তোমার মৃত্যু সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত আমার ইবাদত করো। আল্লাহু আকবার। এই বাবা, আল্লাহ বলছে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করার জন্য। আমাদের আশেপাশে কিছু বন্ড নামে কিছু বাটপার পীর আছে, যারা কয় তোমার ইবাদত আমার কাছে পীর, আমার কাছে মুরিদ হইবা, গরু লইবা, তোমার ইবাদত লাগতো না। এরকম আছে কিনা? কয় গরু লইবি, ছাগল লইবি, আমার কাছে মুরিদ হইবি, হাত ধরবি, তোরে জান্নাতে ঢিল দিয়া জাহান্নামে ফালাই দিব। কথা কোন ঠিক কিনা? আর মানুষগুলো হুমনি খেয়ে ওই ভণ্ডদের কাছে যায়। কথা কোন ঠিক কিনা? এই বাবা, মনে রাখবা, আল্লাহ বলছে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করার জন্য। কেউ যদি মৃত্যুর আগে ইবাদত ছেড়ে দেয়, মনে করতে হবে এটা টাটকা শয়তান, আর কিচ্ছু না। যে বলে ইবাদত লাগবে না, বুঝতে হবে এটা শয়তান। আল্লাহ বলছে ইবাদত করার জন্য। তুই যে বলছ ইবাদত লাগবে না, ঘাটটা ধরে ঠাসা দিয়ে বলবি, কিরে তুই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কসকে, তুই তো কাফের। কথা কয় না, কথা কয় না, কথা বলে না। তুই আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলস, তুই তো কাফের। তুই আবার পীর হইলে কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? ঘাটটা ঠাসা দিয়ে বলবেন, হয়তো কোরআন মানবি, আর নাইলে কাফের দাবি করবি, মুসলমান দাবি করতে পারবি না। কথা কয় না, কথা কয় না। এরকম টাটকা শয়তান যেগুলো ঈমান চোর, এগুলোকে আমাদের এলাকায় আশেপাশে কোথাও আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। এগুলো মানুষের ঈমানগুলোকে ধ্বংস করতেছে। বাংলার মুসলমান ইসলাম প্রিয়, ঈমান প্রিয় ভুলাবালা মুসলমান, এদেরকে বুঝায় শুনা তাদের ঈমানগুলোকে নষ্ট করতেছে। আশেপাশে আছে কিনা? বন্ডদের আকড়া আছে কিনা? এই বন্ডরা যেন আমাদের সমাজে ঈমান নষ্ট না করতে পারে, এই জন্য মুহাক্কিক আলেমে দ্বীন যারা কওমের সন্তান, তাদের কাছে যায়, তাদেরকে ধরে নিয়ে যাবেন। হুজুর এটা কয় নামাজ লাগতো না, এটা কয় এটা লাগতো না, ওইটা লাগতো না, ধরে নিয়ে যায়, কবেন হুজুর এটা বিচার করেন। পারবেন ইনশাআল্লাহ? তাইলে দেখবেন আর এরকম ভণ্ডরা আপনাদের আশেপাশে আস্ফালন ঘটাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকজন আবার বেজার হইতে পারে, হুজুর এটা কিতা কইলেন, এটাই ঠিক কথা। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, বাংলার জমিনে যেরকম বন্ড আছে, হক্কানি পীরও আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আমি বলি নাই, বাংলার জমিনে হক্কানি রব্বানি পীর আছে। হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহপরান, এরপরে এখন বর্তমান যুগে যারা আছে তারা আল্লাহর ওলি, যারা হকের ঝান্ডা নিয়ে কথা বলে, ইসলামের জন্য, ঈমানের জন্য, তারা রক্ত দেওয়ার জন্য রাজপথে চলে যায়, তাদের বিরুদ্ধে আবার যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ড যেগুলো, তাদের বিরুদ্ধে যাবেন, হক্কানি পীরদের হাত মজবুত করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমার ইবাদত করবা, ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই।
এই ভাই ইবাদত ছাড়বেন কেমনে? আমার আপনার নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন জীবনে কি কোনোদিন নামাজ ছাড়ছিল বাবা? ওফাত মুবারকের আগ পর্যন্ত নামাজের জন্য পেরেশান ছিল। আল্লাহু আকবার। হায়রে সাহাবায়ে কেরাম কোনোদিন কি নামাজ ছেড়েছিল বাবা? যারা বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরাম তারা নামাজের জন্য এই কোরআনের দাওয়াত মানুষের কাছে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা নবীজি নামাজ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই, আমাদের কি নামাজ ছাড়া যাবে? কথা বলেন ছাড়া যাবে? আমরা সকলেই কি জীবনটা ভর আল্লাহর কোরআন দিয়ে নবীর সুন্নত দিয়ে আমাদের জীবন কি সাজাইতে রাজি আছি ইনশাআল্লাহ? সকলে হাতটা বাড়ায় দেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবন সাজাতে পারি আপনি তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। এই বাবা কেমন ভাবে নিজের জীবনটাকে সাজাবেন? আল্লাহর নবী বলছে এ আমার উম্মত আমার সুন্নাত দিয়ে তোমাদের জীবনটা সাজাইবা। আল্লাহু আকবার। যারা আমার সুন্নাতকে মহব্বত করবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তারা আমাকে মহব্বত করা হবে। আল্লাহু আকবার। আমরা নবীকে মহব্বত করি তো ভালোবাসি তো একটু হাতটা বাড়ায় দেখান। আল্লাহ আমরা নবীজিকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? আমার লোক একটু কম যারা নবীরা ভালোবাসেন ভাল লাগবো। নবীর আশেক যারা ভাল লাগতো না? নবী আপনারে ভালোবাসে এটা কইলে কি কোনো সমস্যা আছে? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা, এ আশিকের আরজি শুনো, একবার সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তবর কত আশিক যায় মদিনা, তবর জয়ত এ আশিক দিদার দাও না,
আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা আল্লাহ বলছে চূড়ান্ত পর্যায়ে দুইটা সিদ্ধান্ত। এক নাম্বার, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করবে। আল্লাহ বলছে আমরা সকলে আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। কোন পর্যন্ত করব বাবা? মৃত্যুর আগ পর্যন্ত করব। ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। কিভাবে ইবাদত করব? নবীর সুন্নত তরিকায় করব ইনশাআল্লাহ। এরপরে বাবা আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবি বান্দা কিন্তু ইবাদতের সাথে শিরিক করবা না, মাজারে যাইয়া মান্নত করবা না ইনশাআল্লাহ। কও ভণ্ড পায়ে যায় সেজদা দিয়ে খাসি দিয়েইবা না, কও ইনশাআল্লাহ। যদি দিয়া শোধ টাটকা জাহান্নামী হয়ে যাইবা। এই বাবা আল্লাহ বলছে আমার ইবাদত করবা কিন্তু শিরিক করা যাবে না, আমি ছাড়া অন্য কাউকে আর মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাবা দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অল্প সময় আলোচনা গুছাবো যদি থাকেন ইনশাআল্লাহ। যদি কয়েকজন করে উড়ে যান গা খালি আস্তাগফিরুল্লাহ কয়ে মোনাজাত দিয়ে হলাম। গত রাতেও ঘুমাই নাই, জুমার নামাজের প্রস্তুতি নিয়েছি, আজকেও ঘুমাই নাই, রাত অনেক হয়ে গিয়েছে। আপনারা থাকলে আমার আলোচনা উঠবে। যদি খালি ওই যে পিছন থেকে দুই একজন করে উঠে যাইতেছে গা, তাহলে কিন্তু সাইরা দিবাম। শীত তো লাগতেই আছে বুঝি, আমারও তো শীত লাগতেছে বাবা। এই বাবা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মজার আলোচনা শুনলে ভালো লাগবে। এই যুবক ভাইরা, অনেকে আছে তাবলীগ করো, অনেকে আছে নামাজ পড়ো, কিন্তু অনেক যুবক আছে সবকিছুই করে মা বাবার খেদমত করে না। এরকম আছে কিনা? আল্লাহর ইবাদত করে, ইবাদত বন্দেগীতে 100%, মা বাবার খেদমতে 10%ও না। এরকম আছে কিনা? তাদের জন্য আমার ওয়াজ মনে রাখবা। এই কথাটা বলতেছি তুমি যেন পরকালে যাইয়া বিপদে না পড়ো। আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর সন্তান, এক নাম্বার আমার ইবাদত করবা, যুগল বর্ণনা। দ্বিতীয় নাম্বার তোমার মা বাবার সাথে ইহসান করবা। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত না করলে যেরকম কবিরা গুনাহ হবে, মা বাবার খেদমত না করলে ওই রকমই গুনাহ হবে। মনে রাখো, আল্লাহরে খুশি করবার লাগছো, মা বাবারে বেজার করবার লাগছো, আল্লাহ তোমার জান্নাতি দিত না। আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ইহসান করবা। ইহসান কাকে বলে একটু বুঝাই, এটার একটু ব্যাখ্যা করব। তাফসীর মাহফিল যেহেতু, একটু তাফসীর করব, শুনবেন। এটার ব্যাখ্যা যদি অনেক সময় করি, অনেক সময় করতে পারবো। মূল বিষয়গুলো একটু যে বুঝাবো। এই বাবা, ইনসাফ একটা শব্দ, এটা মোটামুটি আমরা বুঝি, কিন্তু ইহসান আমরা অনেকেই বুঝি না। ইনসাফ হচ্ছে আপনি আমাকে 100 টাকা দান করছেন, 100 টাকা পরিশ্রমিক দিয়েছেন, এই 100 টাকার কাজটা যদি আমি পরিপূর্ণ করি, এটার নাম ইনসাফ। আপনি আমার প্রশংসা করেছেন, আমি যদি আপনার প্রশংসা করি, এটার নাম ইনসাফ। আপনি আমার ভালো বলেছেন, ভালো করেছেন, আপনার ভালো যদি করে, এটার নাম ইনসাফ। ইহসান কাকে বলে? ইহসান অনেক ঊর্ধ্ব শব্দ। অনেকে আছে জীবনভর মা বাবার সাথে ইনসাফ করে,
আর মনে মনে কয় জান্নাতে যাইমু গা। আল্লাহ বলবে আমি বলছিলাম ইহসান করতে, তুমি ইনসাফ করছো, জান্নাতে সহজ না, হিসাব দিয়ে লও। কথা বলেন ঠিক কিনা? ইহসান কি বাবা? ইহসান হচ্ছে ইনসাফ থেকে অনেক উপরের শব্দ বাবা। মা বাবার সাথে এটা আল্লাহ ব্যবহার করছে। এই বান্দা, তোমার মা তোমার বাবা যেই কষ্ট আর পরিশ্রম করেছে তাদের সাথে তোমরা ইহসান স্বরূপ আচরণ করবা। মানে তোমার মা বাবা যদি তোমার জন্য 5 বছর খেদমত করে, মনোযোগ দিয়ে, মহব্বত দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, তোমার মা তোমার বাবার জন্য 3 গুণ 4 গুণ মায়া মহব্বত দিয়ে 3 গুণ 4 গুণ খেদমত করতে হবে। এটার নাম ইহসান। এই বাবা, কেন ইহসান করবা না? তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য সর্বত্র ত্যাগী। এই বাবা, যেই বাবা তোমার বাবা, গ্রাম অঞ্চলের মানুষ আপনারা বুঝবেন, তোমার যেই বাবা নিজে কোনোদিন ভালো জামা পরে আনন্দিত হয় নাই, কিন্তু নিজে বাবা ঈদের সময় ছিঁড়া জামা পরেছে, পুরান জামা পরেছে, তোমারে নতুন জামা পরায়া ঈদগাহে লইয়া যায় আনন্দ করেছে, মনে তৃপ্তি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তোমার বাবা বৃদ্ধ হয়েছে, তুমি সুঠাম দেহের অধিকারী হয়েছ, ভালো কামাই করতে পারো, তোমার বাবারে দিবার গেলে মনটা বেজার হয়ে যায়। আছে কিনা? কই মরে না কে, আর কই দিন বাঁচবো, আর সহ্য হয় না। পোলাপানের গানি, স্ত্রীর গানি, মা বাবা আর সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? এরকম আছে কিনা? এই বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান এগুলো তোমার জন্ম দেয় না, তোমার মা তোমার জন্ম দিয়েছে। তোমার বাবা তোমারে কত কষ্ট কইরা, কত মায়া মোহাব্বত দিয়ে তোমার লালন পালন করছে। হায়রে, আল্লাহর নবীর হাদিস, কোন সন্তান যদি মা বাবা রেখা মারা যায়, আল্লাহর নবী বলছে পৃথিবীর বাবারা তোমরা তোমার সন্তানকে লইয়া কবরে নামবা। কিন্তু আল্লাহর নবী মা জাতিকে নিষেধ করেছে কবরে নামার জন্য। কেন নিষেধ করছে বাবা জানেননি? বাবা তো সন্তানকে কবরে নামায়া উঠাইয়া চলে আসতে পারে, কিন্তু তোমার মা যদি তোমার লাশটা লইয়া কবরে নামে, ওই মার যোগ্যতা নাই কবর থেকে সন্তানকে কবরে রেখে উঠে আসবে। ওই মারে কিভাবে কষ্ট দাও যুবক ভাই? ওই মারে বিড়ি হয়ে গেলে বুড়ি বলে ডাকো, কিভাবে ডাকো? ওই মা তো তোমারে জাদু মানিকটা ছাড়া ডাকতো না, আব্বু ছাড়া তোমারে ডাকতো না। ওই মা তোমারে কোনো কষ্ট কখনো দিত না। তুমি কষ্ট পাইলে মার কলিজায় যায় আঘাত লাগতো। হায়রে, বিদেশে সন্তান যখন যায়, বাড়িতে থেকে কোথাও যখন সন্তান যায়, মার দিল মানে না। সন্তান যেই পর্যন্ত সুস্থ অবস্থায় ওখানে যায় না ফিরে, ততক্ষণ মার পেরেশানি বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? পেরেশানি বাড়তেই থাকে। আর একটু পরপর বলে, আব্দুল্লাহর আব্বা একটু ফোন দেন না, কোন পর্যন্ত গেছে, সন্তানটা খাইছেনি, ভালো আসেনি, ভালো জায়গায় গেছেনি, এরকম বারবার খোঁজ খবর নেই। ওই মারে কিভাবে কষ্ট দাও যুবক ভাই? তুমি যখন তোমার মার রেহেমে আসছিলা, 3 মাস 4 মাস অতিক্রম হয়ে গিয়েছে, মা তোমাকে রেহেমে রাইখা ওই মা কোনো ভালো খাবার খাইতে পারে নাই। গন্ধ লাগছে, যাই ভালো খাবার নিয়ে এসে দিছে, মুখে লইয়া কইছে ভালো লাগে না। পান্তা ভাত মরিচ দিয়ে ডইলা ডইলা খাইয়া পেটের ভিতরে ক্ষুধা রাইখা দিন পার করছে। কথা বলেন ঠিক কিনা? ওই মারে কিভাবে কষ্ট দাও? তুমি যখন 7
বছর 8 বছর অতিক্রম হয়েছ, 7 মাস 8 মাস মার রেহেমে অতিক্রম হয়েছ। যুবক বাইরে মনোযোগ দিয়ে শুইনো, তোমার মা তোমারে পেটে যখন বহন করেছে 7 বছর 7 মাস 8 মাস হয়েছে, তুমি লড়াচড়া করতে পারো, লাথি মারো, কলিজায় যা আঘাত লাগে। বৈজ্ঞানিক সম্মত কথা, একটা সন্তান পৃথিবীতে জন্ম ভূমিষ্ঠ হওয়ার আগে 1000 বার মায়ের কলিজায় লাথি মারে। ডাক্তাররা বলে যত বেশি লাথি মারে তত বেশি সন্তান নিচে নামতে থাকে। সন্তানের জন্য ভালো, কিন্তু মা কতটা কষ্ট করছে। হায়রে গভীর রজনীতে তোমার মা শীতের কম্বল লইয়া ঘুমাইছে, তুমি হঠাৎ লাথি দিয়েছ, কলিজায় এত বেশি আঘাত পেয়েছে, মা চিৎকার দিয়ে আল্লাহ গো আর সহ্য, তোমার জন্য চিৎকার দিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে, একবার উঠছে একবার বসছে। তোমার বাবা উঠে বলছে, কিরে বিবি ঘুমাইবি না কেন, হাঁটা চলা করতেছ, ঘাইমা গেছো কেন, কান্না করতেছো কেন? স্বামীরে বলে, স্বামী গো আপনার সন্তান এমন লাথি মারছে, কলিজা ফাইটা যাওয়ার উপক্রম হয়েছে। ও স্বামী তাকে দেখেন, ব্যথার যন্ত্রণায় পুরা দেহটা ঘেমে গিয়েছে, তারপরেও তোমার জন্য কখনো বরদোয়া করে নাই। ওই মা তুমি যদি একটু লাড়াচাড়া না দিছো, মা পেরেশান হয়ে গিয়েছে। মা বলেছে, স্বামী গো সন্তান লাড়াচাড়া বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি আমারে ডাক্তারখানায় লয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, গাজীপুরের ঘটনা বলতেছি। মা লাড়াচাড়া বন্ধ হয়ে গিয়েছে, ডাক্তারখানায় লয়ে গিয়েছে। ডাক্তার বলেছে, এই শুনো, তোমার স্ত্রীর সন্তান যদি বাঁচাইতে চাও স্ত্রীকে মাইরা ফেলতে হবে, স্ত্রীকে যদি বাঁচাও সন্তানকে মারতে হবে। এই কথা শোনার পর বাবা পেরেশান হইয়া ডিসিশন নিতে পারতেছে না, কি করবে। সন্তানেরও দরকার, আবার স্ত্রীরও দরকার। তখন লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত নিছে, আমার স্ত্রীকে বাঁচায় রাখেন, সন্তান একটা গেলে আরো আসবে। কিন্তু তোমার মা এত তোমার মায়া করে, তোমার জন্য স্বামীর হাত পা ধরে বলতেছে, স্বামী রে কোন মুখ দিয়ে এই কথাটা কইলা, আমার সন্তানদের আমি 10 মাস গর্ভধারণ করছি, কত কষ্ট আমি সহ্য করছি সন্তানের চেহারা দেখবো বলে। এই স্বামী, আমি দুনিয়ার আলো বাতাস অনেক গ্রহণ করছি, আমার সন্তানটারে বাঁচায় রাখো। ডাক্তার রে বলো আমারে মাইরা ফেলুক, আমার মনে কোনো কষ্ট নাই, আমার আদরের জানু মানিকটারে বাঁচায় রাখুক, আমার হায়াতটা আমার মানিকরা আমি দিয়ে দিলাম, আমার জাদু মানিকটারে বাঁচায় রাখুক, আমারে মাইরা ফেলুক। কথা বলেন ঠিক কিনা? স্বামী যখন বলেছে, না না বিবি রে, তোর হারাইলে তোরে কই পামু, বিবি বলেছে, তুমি বুঝবা না সন্তান পেটে ধরার কি কষ্ট, আমার সন্তান আমার হায়াত নিয়ে বেঁচে থাকুক, আমার সন্তান আমার আলো বাতাস দেখুক, আমি চলে যাই। কথা বলেন ঠিক কিনা? ওই মা তোমার জন্য মৃত্যু কামনা করলো। ও যুবক ভাই, ওই মারে কিভাবে তুমি কষ্ট দাও।